হ্যালো বন্ধুরা, আমি মঞ্জুশ্রী আর তোমরা দেখছো বেঙ্গলি ব্লগ উইথ মঞ্জুশ্রী চ্যানেলের আরও একটা নতুন ব্লগ। তো আজকে ব্লগটা বিকেল থেকে শুরু করছি। আর আজকে স্যাটারডে, আর এখন বাজে রাত 8টা। তো আজকে তোমার দাদাভাইয়ের জন্মদিন ছিল, তো সেজন্য আমরা এই দিনটা ছোট্ট করে একটা সেলিব্রেট করেছিলাম। তো বাজার থেকে একটা কেক নিয়ে এসেছিলাম। কেকের চারিদিকে গোলাপের পাপড়ি দিয়ে একটু সাজিয়ে দিচ্ছিলাম। তো আজকের কেক কাটা হচ্ছে। আর পরের দিন যেহেতু সানডে, তাই যে জন্মদিনের খাওয়া দাওয়াটা সানডেতেই হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। মে গড No. Hi. Hi. লাগিয়ে দিই তো আমি কপালে টিপ লাগিয়ে দিই। হাত ঝুলেছে রে বাবা। ঠিক আছে, চুলের টেস্ট আমাকে রয়েছে। দেখি দুয়ারটা কি আসতে কাছে আমার এটা খুব ফেভারিট একটা পারফিউম। থ্যাংক ইউ ফর দ্য গিফট। গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল উঠে দেখো কি ঠান্ডা পড়েছে আজকে। তো আমরা ভাবলাম একটু চা বসাই সকালবেলা। শীতকালে যে ঠান্ডা ওয়েদার, একটু চা খেলে বেশ ভালো হয়। তাই জলে একটু আদা লবঙ্গ দিয়ে ফুটিয়ে চা বানালাম। আর আদা ফ্লেভারটা চায়ে বেশ ভালো লাগে, তাই সব কিছু দিয়ে একটা চা বানালাম। আর তার সঙ্গে তোমাদের দাদাভাই বলল যে যেহেতু ব্রেড ঘরে আছে, একটু ব্রেডটা সেঁকে না, ব্রেড দিয়ে চা খাওয়া হবে। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে শীতের সকালে 1 কাপ গরম চা আর তোমাদের সাথে নিয়ে সকালটা শুরু করছি। তো ব্রেড শেকা দিয়ে আজকে চা খাওয়া হচ্ছে। আর এরপরে যাব মার্কেটে। তোমার দাদাভাইয়ের কালকে জন্মদিন ছিল, আর খাওয়া দাওয়াটা বাকি ছিল, খাওয়া দাওয়াটা আজকের হবে, সেই জন্য একটু বাজারে যাব। তারপরে কি হয় তোমাদের সঙ্গে শেয়ার করছি। খাওয়া দাওয়া হয়। গুড মর্নিং। আজকে সকালে ইচ্ছা হলো একটু ব্রেড সেকে চা খাবো। অনেক দিন ছোটবেলায় খেতাম, ভালোই লাগতো। তো আমরা এখন যাচ্ছি বাজারে, আর সেই সঙ্গে বাজারটা তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। কপি কত করে? কপি দোকান লোক কোথায়? এই কপি 10 টাকা করে। কপিটা কিন্তু ভালো আছে। লঙ্কা কত করে গো? 150 দাদা, 150 আর শসা? শসা 1 কিলো 100 টাকা। বাবা 100 করে
দিয়েছে হট করে। আর মটরশুঁটি কত করে? 18 করে ওসব মটরশুঁটি হাফ কিলো 50 হাফ কিলো 40 নেবো যাও ভেটকি ভালো হবে? লাল লাল হলুদ হলুদ করে পচা পচা মতো লাগবে না। না না এটা ভালো না, না গো এটা ভালো না। তো এখান থেকে 500 শাকালু নিয়ে নেওয়া হলো। তারপরে গেলাম চালের দোকানে। তো ওখান থেকে চাল নিয়ে আর একটু পরোটা নেওয়া হলো, কেননা সকালে আর ঘরে টিফিন বানানো হয়নি। ঘরে এসে পরোটা খেয়ে লেগে পড়লাম রান্নাঘরে। তো এখানে খাসির মাংসটা যেমন আদা রসুন পেঁয়াজ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর তেজপাতা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। প্রেসার কুকারের মধ্যে এলাচ লবঙ্গ পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে কষে নিয়ে মশলাটা তারপরে মাটন তুলে দিতে হবে। মাটনটা কষা কষা হয়ে গেলে এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে কষে আর জল দিয়ে 6-7টা সিটি দিলে হয়ে গেল মাটন রান্না। তো আজকে আর রান্না করতে করতে ভাবা হলো যে পাটুলিতে সার্কাস হচ্ছে, সার্কাস দেখতে যাব। আর বেশি রান্নার আইটেম করা হলো না। আমাদের ফ্যাসা মাছ আনা হয়েছিল, ফ্যাসা মাছের ঝাল হয়েছিল আর মাটন রান্না হয়েছিল। তো খেয়ে দিয়ে আমরা আবার তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম সার্কাস দেখতে যাওয়ার জন্য। তো সেই ভিডিওটা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো আজকের এই পর্যন্ত। আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিও কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।